রেডিও চিলমারি। শুরু হচ্ছে ম্যাগাজিন পরিবর্তন। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি 12 পর্বের ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে। ম্যাগাজিন পরিবর্তনে আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করছি নিরাপদ ব্যবস্থাপনায় পানি, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, হাত ধোয়া, মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা এবং শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত, নাটিকা, বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং গান। আজ ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের 9ম পর্ব। এই পর্বে থাকছে মাসিক ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে নানা তথ্য উপাত্ত, নাটিকা, বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং গান। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি হুমায়রা হেনা এবং আমি আহমেদ সাইম। নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ পিরিয়ড, এর সঙ্গে সন্তান ধারণের সক্ষমতা সম্পর্কিত এই খুব স্বাভাবিক বিষয়টি এখনও বাংলাদেশে স্বাভাবিক আলোচনার বিষয় নয়। এখনও এ বিষয়গুলোকে গোপনীয়, একান্ত মেয়েলি বলে গণ্য করা হয়। মাসিক নিয়ে অনেক কুসংস্কার সমাজে প্রচলিত। তবে আশার কথা হলো বাংলাদেশে দিন দিন বিষয়টি নিয়ে সচেতনতা বাড়ছে। সাধারণত 11 থেকে 16 বছর বয়সের মধ্যে নারীর পিরিয়ড শুরু হয় এবং 50 থেকে 52 বছর বয়স পর্যন্ত এই স্বাভাবিক প্রক্রিয়াটি চলে। এ সময়কালের মধ্যে নারীর সন্তান ধারণের সক্ষমতা থাকে। প্রতি 24 থেকে 32 দিন অর্থাৎ গড়ে 28 দিন পর পর মাসিক হয়ে থাকে। একে মাসিক চক্র বলা হয়। মাসিক শুরুর দিন থেকেই মাসিক চক্র শুরু হয়। সাধারণত মাসিক 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে 10 দিন পর্যন্ত থাকতে পারে। এটা স্বাভাবিক। বেশিরভাগ নারী ও কিশোরী মাসিক স্বাস্থ্য নিয়ে এখনও জনসমক্ষে কথা বলতে দ্বিধা করেন। বাংলাদেশ ন্যাশনাল হাইজিন ফলো আপ সার্ভে 2018 অনুযায়ী বাংলাদেশে মাত্র 53% স্কুল ছাত্রী মাসিকের ব্যাপারে জানে। 30% ছাত্রী মাসিক চলাকালে স্কুলে অনুপস্থিত থাকে। 34% কিশোরী স্কুলে মাসিকের সময় পুরনো কাপড় ব্যবহার করে। মাত্র 62% কিশোরী স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করে। স্কুল না থাকলে কিংবা বাসায় থাকলে পুরনো কাপড়ের ব্যবহার বেড়ে যায়। সেক্ষেত্রে 39% কিশোরী পুরনো কাপড় এবং 56% কিশোরী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে বলে জরিপে জানা যায়। এর মধ্যে 79% কিশোরী ভালো পানি ও সাবান দিয়ে পরিষ্কার করে কাপড়গুলো পুনরায় ব্যবহার করে। মাত্র 21% কিশোরী এই কাপড়গুলো বাড়ির বাইরে রোদে শুকাতে পারে। এই জরিপ থেকে বোঝা যায় মাসিক স্বাস্থ্য সচেতনতায় আমাদের নারীরা এখনও অনেক পিছিয়ে। পিরিয়ডের সময় কাপড় ব্যবহার না করে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা অধিক স্বাস্থ্যসম্মত। বিশেষ করে কিশোরীরা প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন করবে। এমনকি বাসার বাইরে স্কুল বা কলেজে থাকলেও এ কাজটি করতে হবে। অধিক সময় ন্যাপকিন পরিবর্তন না করলে জরায়ু মুখে ইনফেকশন হতে পারে। মাসিক চলাকালীন নিয়মিত গোসল করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গরম পানি ব্যবহার করতে হবে। কোনো ধরনের সাবান ব্যবহার করা উচিত নয়, কারণ বেশিরভাগ সাবান ক্ষারীয় পদার্থ দিয়ে তৈরি। ক্ষারীয় পদার্থ ভ্যাজাইনাল এরিয়ার অ্যাসিডিক পরিবেশকে ধ্বংস করে দেয়, ফলে ইনফেকশনের ভয় থাকে। মাসিকের সময় প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে। বিশেষ করে কিশোরীদের খাওয়া দাওয়ায় পুষ্টি নিশ্চিত করতে হবে। এ সময় নারীদের অনেক রক্তক্ষরণ হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়, মানসিক অবস্থার বেশ কিছু পরিবর্তন ঘটে।
পেটে ব্যথা, শরীরের বিভিন্ন অংশে ব্যথা, মানসিক অবসাদ, বিরক্তি দেখা দিতে পারে। তাই এ সময়ে খাওয়া দাওয়ার বাড়তি যত্ন নেওয়াটা প্রয়োজন। মাছ, মাংস, ডিম, বাদাম, তরল খাবার বেশি খেতে হবে, ফলমূল খেতে হবে, যাতে মানসিক স্বাস্থ্য ভালো থাকে, পাশাপাশি শারীরিক পুষ্টি নিশ্চিত হয়। পিরিয়ডের সময় হালকা ব্যায়াম, সাধারণ গতিতে 40 থেকে 50 মিনিট হাঁটা খুব দরকার। এর ফলে পিরিয়ডের সময় ভারী রক্তপাত, তলপেটে ব্যথা, ব্যাক পেইন ইত্যাদি কমে যাবে। আবার যাদের কম রক্তপাত হয় তাদের ক্ষেত্রেও স্বাভাবিক রক্তপাত হবে, কারণ হাঁটার ফলে শরীরে একটা হরমোনাল রিসাইকেলিং হয়। মস্তিষ্ক থেকে এন্ডোরফিন হরমোন বের হয়, যেটি আমাদের মধ্যে এক ধরনের সুখানুভূতি তৈরি করে, যা শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখে, মানসিক অবসাদ কাটাতে সাহায্য করে। তবে এ সময় ভারী ব্যায়াম, সাঁতার, সাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে। সাইম, তুমি বলতে পারো মাসিকের সময় স্বাস্থ্যবিধি চর্চা এবং পুষ্টিকর খাবারের অভাবে কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ না, অবশ্যই। তাহলে শোনো, মাসিক চলাকালীন অস্বাস্থ্যকর চর্চা বা নিরাপদ পরিচ্ছন্নতা না মেনে চললে এবং পুষ্টিকর খাবার গ্রহণ না করলে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন ধরো, মাসিকের রাস্তায় চুলকানি বা জ্বালাপোড়া, কারো তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, কখনো শরীর দুর্বল লাগতে পারে, কর্মক্ষমতা হ্রাস পায়, পায়ে ও হাড়ে ব্যথা হয়, চর্মরোগ, খাবারে অরুচি হয়, সাদা স্রাব নিঃসৃত হয়। এছাড়া আরও কিছু সমস্যা, যেমন হঠাৎ মাসিক বন্ধ হওয়া, অনিয়মিত মাসিক, অম্ল বা অতিরিক্ত রক্তপাত ইত্যাদি। এ ধরনের সমস্যা দেখা দিলে বাড়ির অন্য সদস্যদের সাথে বা প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন বা পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার সবচেয়ে বেশি নিরাপদ। বিভিন্ন কারণে অনেকের পক্ষে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা সম্ভব হয় না, সেক্ষেত্রে তারা অবশ্যই পরিষ্কার সুতি কাপড় ব্যবহার করবেন। স্যানিটারি ন্যাপকিন বা কাপড় 3 থেকে 4 ঘন্টা পর পর বদলাতে হবে। কখনোই ভেজা স্যানিটারি ন্যাপকিন বা কাপড় ব্যবহার করা যাবে না। স্যানিটারি ন্যাপকিন বা কাপড় বদলাবার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। কাপড় ব্যবহার করলে তা সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, কারণ মাসিকের সময় ব্যবহৃত কাপড় অপরিষ্কার থাকলে অনেক ধরনের সংক্রমণ হতে পারে। কাপড় ধোয়ার পর তা খোলামেলা স্থানে বা কড়া রোদে শুকাতে হবে। ঘরের কোণায় বা স্যাঁতসেঁতে জায়গায় শুকানো যাবে না। পরবর্তী সময়ে ব্যবহারের জন্য কাপড় প্যাকেটে করে শুকনা এবং পরিষ্কার জায়গায় তুলে রাখতে হবে। স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করার পর অবশ্যই ভালোভাবে মুড়িয়ে মাটি চাপা দিতে হবে, অথবা ময়লা ফেলার বাক্সের ব্যবস্থা থাকলে সেখানে ফেলার ব্যবস্থা করতে হবে। মাসিক চলাকালীন সময় প্রতিদিন গোসল করতে হবে। যোনিপথ, মাসিকের রাস্তায় নিরাপদ পানি ব্যবহার করে পরিষ্কার রাখতে হবে। এই সময় পুকুর বা খালে কোনোভাবেই গোসল করা যাবে না। হেনা, চলো মাসিক ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে একটি নাটিকা শুনে আসি। ঠিক আছে, চলো শুনে আসি। সারা ঘরের কি অবস্থা করি থুইছে, এহনা যে গুছাইবে তাক না, কাপড় ঢিপি দিয়ে থুইছে। দেখ তো, একটা জামা কাপড় নাহি গোছা আছে। বিছনের উপরে কাইও এদেন করি থই, সব কাপড় বিছনের উপর থুইছে। চৌকির তলত ফির পায়জামাটা পরি আছে কে? আও, পায়জামাত কেন অক্ত? ভাবি, ও লতিফা ভাবি, বাড়িতে আছেন? আপা, মুই ঘরত। ঘর গোছাচ্ছেন নাকি? আর কন্যা আপা, সুমাইয়েডা খুব আলসিয়ে। একদিন যদি ওর ঘরত না ঢোকেন, তাহলে পরের দুদিন যাবে কাম গোছাইতে। বিছনের উপরে কাপড়ে ঢিবি দিয়ে থুইছে, তাহে গোসপাত ধরছ। অনেক সময় বড়দেরকেই কাজ করতে ইচ্ছে করে না, আর ও তো ছোট। কালকে সারাদিন ঘর সুতি আসিল, বাইরে বেড়ায় নেই। ও কি অসুস্থ নাকি? কাই জানে, মোক তো কিছু কইলে না। আজকে কোথায় গেছে? কড়ইবে নেলা গেল। আপা, আমার মাইয়ের বয়স তো কেবল 12 পড়ছে, তাতে কি গাও ছুঁয়ে হয়? ভাবি, বয়সন্ধিকাল তো 10 বছর থেকেই শুরু হয়। সুমাইয়ার কি পিরিয়ড হয়েছে? বিছনের উপরের কাপড় গোসপাত ধরছ,
তহনে দেহং বিছনার তলত একটা পায়জামা পরি আছে, পায়জামাটা তুলি দেহং অক্ত। মাসিক হলে কি করতে হবে সেটা কি আগে থেকে আপনি সুমাইয়াকে জানিয়েছেন? আপার আরো কথা, মা হয় আমি কেমন করি কম। মারাত্মক একটি ভুল করেছেন। আপনি যদি আগে থেকেই মেয়ের সাথে এসব বিষয়ে কথা বলতেন তাহলে মেয়ে আজ পায়জামা লুকিয়ে রাখত না। যখনই দেখতো তার প্রথম মাসিক হয়েছে দ্বিধাবোধ না করে সরাসরি আপনাকে বলতো। এগুলি কথা কি আর কওয়া যায়? আজকে না হয় বাড়িতে হয়েছে, একবার ভাবেন তো যদি রাস্তায় বা স্কুলে হতো তাহলে কেমন বিব্রতকর অবস্থায় পড়তো মেয়েটি। তাক তো ভাবং নাই আপা। শোনেন ভাবি, মেয়েদের সব থেকে কাছের বন্ধু হচ্ছে তার মা। যে কথাগুলো তারা বাবাকে বলতে পারে না সেই কথাগুলো কিন্তু তারা মাকে বলতে পারে। এজন্য অভিভাবক হিসেবে একজন মাকে আগে থেকেই এ বিষয়ে জানতে হবে। কি কন আপা? প্রথম মাসিকের সময় কি ধরনের সমস্যা হতে পারে এবং কি কি করা দরকার সে বিষয়ে মেয়েকে পরামর্শ দিতে হবে। শারীরিক যত্নের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্যের যত্নটাও জরুরি। আস্তে আস্তে মাসিকের ব্যাপারগুলো বুঝিয়ে বলতে হবে। মায়েরা নিজের জীবনে প্রথম মাসিকের অভিজ্ঞতা মেয়েদের সঙ্গে শেয়ার করতে পারেন। ঠিক কইছেন আপা। মুই যদি আগে থাকি মাইয়ের সাথে সব কথায় কোনুং হয় তাহলে মাইয়ে মো শরম করিল না হয়। ছাওয়াটা এই অবস্থা এখন দিবেন গেইছে। হাতের কাজ শেষ করে সুমাইয়াকে খুঁজে বের করুন। তাকে বুঝিয়ে বলবেন মাসিক প্রত্যেকটা নারীর জীবনেই আসে, এতে ভয়ের কোনো কারণ নেই। আর হ্যাঁ, ওকে বলবেন মাসিক চলাকালীন সময়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে, সেটা যদি না থাকে তাহলে পরিষ্কার সুতি কাপড়ের ন্যাকড়া ব্যবহার করতে। এই সময় মাইয়েক ভালো ভালো জিনিস খিলেও নাইকবে আপা। যেসব খাবার খেলে শরীরে রক্ত হবে সেই খাবারগুলোই খাওয়াতে হবে। ভাবি, আপনাকে মনে রাখতে হবে এ সময় কিশোরীরা খুবই ভয়ে থাকে। এই ভয়কে দূর করতে আপনি মেয়েকে সাহস দিবেন। ঠিক আছে আপা। যাক, শুনে ভালো লাগলো যে কুসংস্কার ভাঙতে শুরু করেছে। ঠিক বলেছ। মাসিক চলাকালীন কিশোরী বা নারীর দেখভালের দায়িত্ব পরিবারের পুরুষ সদস্যদেরও। হ্যাঁ, ঠিক বলেছ। আজ আমিও সচেতন হলাম। কৈশোরের এই শারীরিক পরিবর্তনে কিশোরীদের যেমন পরিবারের মায়েদের কাছ থেকে সহযোগিতা দরকার হয়, তেমনি স্বাস্থ্যবিধি পালনে সময়মতো স্যানিটারি ন্যাপকিন, সাবান, নারীবান্ধব ও নিরাপদ ব্যবস্থাপনা সমন্বিত টয়লেট সুবিধা নিশ্চিত করতে বাবা বা পুরুষ সদস্যদের ভূমিকা রয়েছে। একইভাবে পরিবারের সকল বয়সের নারীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যায় স্বামী এবং অন্যান্য বয়স্ক সদস্যদের এই সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়াও মাসিক চলাকালীন সময়ে অনেক কিশোরী বা নারী মানসিক অবসাদে ভোগে। অনেকের বমি বমি ভাব হয়, মাথা ব্যথা, তলপেট বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হওয়া স্বাভাবিক প্রক্রিয়া হলেও তাদের বিশ্রামের প্রয়োজন এবং পরিবারের প্রিয়জনদের কাছ থেকে সহানুভূতিশীলতা আশা করে। সেক্ষেত্রে এই দিনগুলিতে পারিবারিক কাজে সহযোগিতা করা, পুষ্টিকর খাবারের যোগান দেয়া, মানসিকভাবে প্রফুল্ল রাখা পরিবারের সদস্যদের দায়িত্ব। চলো আমরা এ নিয়ে কয়েকটি পরিবারের নারী সদস্যদের ভাবনা শুনে আসি। গরিব মানুষ এগুলো প্যাড ব্যবহার করতে পারে না, তাদের আর্থিক সমস্যার কারণে তারা ওগুলো কিনতে পারে না। প্যাডের দাম বেশি, এই জন্য সুতি কাপড় বেশি ব্যবহার করি। ওগুলো ব্যবহার করা আমাদের কাছে কঠিন হয়ে যায়। সরকার যদি এই প্যাডটার দাম যদি কমায় দিত তাহলে হয়তো আমাদের সবার উপকার হতো। মাসিক বা ঋতুস্রাবে অস্বাভাবিকতা সম্পর্কে অবগত হলে নারী স্বাস্থ্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। দীর্ঘদিন সংক্রমণের ফলে বন্ধ্যাত্ব, জরায়ু ক্যান্সারের মতো জটিল রোগ হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এ নিয়ে কথা বলেছি বিশেষজ্ঞ চিকিৎসক জনাব আবু হাসান শাহরিয়ারের সাথে। তিনি কর্মরত রয়েছেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঋতুস্রাব একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত 13 থেকে 15 বছর বয়স থেকে শুরু করে 40 থেকে 45 বছর বয়সের মায়েদের এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতি মাসে একবার করে গর্ভধারণের উপযুক্ত হন এবং যদি স্বাভাবিক গর্ভধারণ না হয় তাহলে শরীর থেকে মিউকাস এবং রক্ত বেরিয়ে যায়। এটি হচ্ছে ঋতুস্রাব। এই ঋতুস্রাবের সময় কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি, যেমন নিরাপদ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা, স্বাস্থ্যকর খাবার, পরিমিত ঘুম, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থল যেখানে ঋতুকালীন সময়ে তাকে নিরাপদ স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়,
ঋতুকালীন সময়ে একজন নারীকে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন করে সেগুলো দূর করা এবং একজন নারীকে তার ঋতুস্রাবের সময়কালীন মানসিক সমর্থন দেয়া। স্বাস্থ্যবিধিগুলো না মানলে একজন নারীর মূত্রনালী, মূত্রথলি এবং জরায়ুর নানা ধরনের ইনফেকশন হতে পারে এবং বারংবার ইনফেকশনের ফলে নানান ধরনের বড় অসুখ এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। হেনা, চলো এবার একটি গান শুনে আসি। কাটে না সময়, হৃদয় জুড়ে শুধু নিঃসঙ্গতা, মনে পড়ে তোমার কথা, মনে পড়ে তোমার কথা। তুমি নেই কাটে না সময়। আছে শুধু স্মৃতিগুলো, ভালোবাসা নেই, কখন বদলে গেছে দুজনার চিরচেনা মনটা তো সেই। ও আছে শুধু স্মৃতিগুলো, ভালোবাসা নেই, কখন বদলে গেছে দুজনার চিরচেনা মনটা তো সেই। ভিজে গেছে চোখের পাতা, মনে পড়ে তোমার কথা, তুমি নেই কাটে না সময়, হৃদয় জুড়ে শুধু নিঃসঙ্গতা, মনে পড়ে তোমার কথা, মনে পড়ে তোমার কথা। তুমি নেই কাটে না সময়, হৃদয়ে জুড়ে শুধু নিঃসঙ্গতা,
কাটে না সময়। বন্ধুরা, নানা তথ্য উপাত্ত, কথোপকথন, নাটক আর গানের সুরে শেষ হয়ে আসলো পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF এর বাংলাদেশ রুরাল ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্টের সৌজন্যে পরিবেশিত আমাদের আজকের ম্যাগাজিন। বন্ধ করতে হবে ম্যাগাজিন পরিবর্তনের মলাট। পরিবর্তন অনুষ্ঠানের 10ম পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায়। শুভ বিদায়। ম্যাগাজিন পরিবর্তন এখানেই শেষ হলো।